এক নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্যকারী সন্তান। যে ব্যক্তি করে পিতামাতার সঙ্গে অবাধ্য করে, অন্যায় করে, পিতামাতাকে তিরস্কার করে, তুচ্ছ তাচ্ছল্য করে, পিতামাতাকে ভালো নজরে দেখে না, সুনজরে দেখে না, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, পিতামাতাকে গালি দেয়, পিতামাতার সঙ্গে অন্যায় করে, অসৎ আচরণ করে, অবাধ্যতা করে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিকে কখনো জান্নাতে দেবেন না। আল্লাহর নবী আরও বলেন, 2 নম্বর, যে ব্যক্তি করে দান করার পরে খোঁটা দেয়, কথায় কথায় খোঁটা দিয়ে থাকে, কথায় কথায় বলে থাকে, মানুষের কাছে বিলিয়ে থাকে। দান করলো, দান করার পরে মানুষের কাছে বলে, মানুষকে বলে বেড়ায়, মানুষের কাছে বিলিয়ে বেড়ায়, খোঁটা দেয়। এই মানুষের কাছে খোঁটা দেওয়ার কারণে, দান করে খোঁটা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিকে জান্নাতে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, সে ব্যক্তি জান্নাতে যাবে না, সে ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মদ পান করে, মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি নেশা করে, শরাব পান করে, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তি কখনো জান্নাত দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে সে ব্যক্তি কখনো প্রবেশ করতে পারবে না। ইসলাম দরদিগণ আমার, আমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করব, ভালো ব্যবহার করব, পিতামাতাকে ভালো নজরে দেখব, আমরা কোমল ব্যবহার, সুব্যবহার পিতামাতার সঙ্গে করব, যাতে করে আমাদের পিতামাতা আমাদের ব্যবহারে খুশি হয়ে যান, আনন্দ হয়ে যান।